নমস্কার, তোমাদের সকলকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা যারা যারা 2025 সালে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সাম দিয়েছো এবং তোমরা আমাকে রিপিটেডলি এখন কমেন্ট করছো যে রেজাল্ট কবে বের হবে। রেজাল্টের জন্য তোমরা ডিপ্রেসড হয়ে গেছো যে রেজাল্ট এখনও কেন বের হচ্ছে না। আর রাজ্যে তোমরা দেখতেই পারছো যে বিভিন্ন ওবিসি সংক্রান্ত ম্যাটার বা বিভিন্ন কারণে জেনপাস ইউজির এক্সাম হচ্ছে না, ডব্লিউবিজেই রেজাল্ট বেরোয়ার কথা সেটা বেরোচ্ছে না, এনএম যে ফর্ম ফিল আপ সেটাও হচ্ছে না। কোনো ফর্ম ফিল আপের প্রক্রিয়া, কোনো ভর্তির প্রক্রিয়া, কোনো অ্যাডমিশন, মানে ডাক্তারির যে ভর্তির প্রক্রিয়াটা শুরু হয়েছিল এমবিবিএসের সেটাও স্থগিত হয়ে গেছে। তো দেখো, এই ভর্তির প্রক্রিয়া বা স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া কোনো কিছুই কিন্তু এখন হচ্ছে না। তো সেই অবস্থায় তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সামটা হয়েছে। তো তোমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল 10 দিন পরে। তো 10 দিন পেরিয়ে আজকে 25 দিন হতে চললো, তবুও রেজাল্টের কোনো খবর নেই। তো অনেকেই তোমরা ফোন করেছিলে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে, অনেকেই কল করেছো, অনেকেই ইমেল করেছো। তো দেখো, ফোন করে ইমেল করে তো আর কিছু হবে না। এখন অফিসিয়াল ব্যাপার, অফিসিয়াল কী কারণের জন্য রেজাল্টটা ডিলে হচ্ছে সেটা একমাত্র তারাই বলতে পারবে। সমস্ত কিছুই কিন্তু মনে হচ্ছে যে ওবিসির যে প্রবলেমটা, সেই প্রবলেমটার জন্য স্থগিত হয়ে আছে, আটকে আছে। তো এমন অবস্থায় তোমরা ভাবছো যে তোমাদেরকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি রেজাল্টটা দেবে না, তাহলে আমাদের এখন কি করা উচিত? তো দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি যে এই যে সিচুয়েশানটা হয়ে আছে এখন বর্তমান রাজ্যে, আমাদের বিভিন্ন স্তরে ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে আমি বললাম যে বিভিন্ন স্তরের যারা ভর্তি হবে, যারা 2025 সেশনে অ্যাডমিশন নেবে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তারা কিন্তু সবাই এখন ঝুলে আছে। ঠিক আছে, তো এবার 2025 সালে আদৌ কি ভর্তি হবে, কোথায় কি হবে, 2025-এর সেশনটা কবে থেকে শুরু হবে, সেটা কি 2025-26-এর যে সেশনটা হয় সেটা কি 2026-এ গিয়ে শুরু হবে, না কবে শুরু হবে? এখনও কোনো ফর্ম ফিল আপের বালাই নেই। জেনপাস ইউজিএর, জেএনএমের ফর্ম ফিল আপ কবে হবে, কি কবে হবে, মানে কোনো কিছুই কিন্তু ঠিক নেই। ঠিক আছে, তো এবার দেখো, এই যে সিচুয়েশানটা হয়ে আছে, এই সিচুয়েশানটার মধ্যে আমাদের কারো কিছু করার নেই। ডাব্লিউবিজি রেজাল্টে বিলম্ব হওয়ার কারণে, রেজাল্ট ডিলে হওয়ার কারণে, রেজাল্ট না দেওয়ার কারণে সেটা কিন্তু খবরের শিরোনামে চলে গেছে। কিন্তু তোমরা যারা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সামটা দিয়েছো, কখনো কোনো নিউজ চ্যানেলকে দেখেছো যে তোমাদের এই এন্ট্রান্স এক্সামটার ব্যাপারে কিছু বলতে? তো দেখো, যেটা হট টপিক সেটা নিয়ে সবাই সবসময় মাতামাতি করে, সবাই সবসময় কথা বলে। ঠিক আছে, কিন্তু যেগুলো পিছিয়ে পড়া, মানে কম সংখ্যক, তোমরা তো স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে কম সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছো, তো এগুলো নিয়ে কেউ কখন মাতামাতি করবে না। কারণ কি, একটা লাইভ প্রুফ আমি তোমাদেরকে দেখাতে পারি। কারণ আমি এই চ্যানেলে শুধুমাত্র আমি 2024-এ চ্যানেলটাকে শুরু করেছিলাম। তো এই 2024-এ যখন চ্যানেলটাকে শুরু করি, আমি মেনলি ফার্মাসি আর এই অ্যালাইড হেলথ সায়েন্সের, তখন তো প্যারামেডিক্যাল ছিল, এই অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্সগুলো অ্যাডমিশন সংক্রান্ত এই বিষয়ে ভিডিও করতাম। তো 2024-এ এমন হয়েছে যে জলপাইগুড়ি, কল্যাণী এবং বাঁকুড়া, ঠিক আছে, এই তিনটে ডিপ্লোমা ফার্মাসি কলেজ, মানে সরকারি পুরনো ফার্মাসি কলেজ, একমাত্র এখানেই ডিপ্লোমা ফার্মাসি পড়ানো হতো সেই পুরনো যুগ থেকে। তো সেই কলেজে 2024-এ এই ওবিসি সংক্রান্ত মামলার জন্য, ওবিসি সংক্রান্ত বিষয়ের জন্য কিন্তু ভর্তির প্রক্রিয়াটাই হয়নি। 2024-এর সেশনটা কিন্তু পুরো বন্ধ। 2025-এও এখনও কোনো আপডেট নেই, 2025-এ তো কিছুরই আপডেট নেই। তো 2024-এ যে সেশনটা বন্ধ হয়ে গেছিলো, তো সেই সেশনটার জন্য কিন্তু কেউ কোনো নিউজ চ্যানেল বলো, কোনো মিডিয়া বলো, কেউ কিন্তু কোনো কিছু বলেও নি, কোনো কিছু হয়ও নি, ওটা ওরকমভাবেই ধামাচাপা পড়ে আছে। ডাব্লিউবিজেই রেজাল্ট, ডাক্তারির ভর্তির প্রক্রিয়া, এই সমস্ত বিষয়ে কিন্তু নিউজ চ্যানেল বলো, মিডিয়া বলো, সবাই মাতামাতি করে, সবাই দাপাদাপি করে। সেরকমভাবে কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টিটা নিয়েও কেউ কোনো মাথা ঘামায় না। ঠিক আছে, তো এবার তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি যে তোমরা যারা যারা 2025-এর পরীক্ষা দিয়ে এখন ভাবছো যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে তোমরা ডিপ্লোমা অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্সে অ্যাডমিশন নেবে, এবার তোমাদের কি করা উচিত? তোমরা তো ফোন করছো, আমি জানি যে তোমরা অনেকেই কল করছো রেগুলারলি। তো রেগুলারলি তোমরা যারা কল করছো, তোমরা কল করলে অফিস টাইমে কল করবে, কল করে জানার চেষ্টা করবে যে রেজাল্টটা অ্যাকচুয়ালি কবে দেবে, আদৌ কি রেজাল্টটা দেবে। ঠিক আছে, দেখো, এতদিন লাগে না রেজাল্ট দিতে। অন্যান্য বছরে যেমন রেজাল্ট দেয়, ডিলে হয় ঠিকই, 20-25 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয়। তো তোমরা একটাই প্রশ্ন জিজ্ঞেস করো যে রেজাল্টটা দিতে কতদিন সময় লাগবে, আর যদি রেজাল্ট দিতে ডিলে হয় তাহলে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে উচিত যে একটা নোটিশ পাবলিশ করে সবাইকে জানিয়ে দেওয়া যে রেজাল্টটা দিতে দেরি হচ্ছে। অযথা ছাত্রছাত্রীরা কিন্তু টেনশন করছে।
তো সুতরাং আমার মনে হয় তোমরা যারা যারা কল করছো বা তোমরা যারা যারা কন্ট্যাক্ট করছো, কারণ তোমরা তো আমাকে প্রতিদিন ইমেল করছো, তোমরা কমেন্ট করছো, জানাচ্ছ যে রেজাল্ট কবে দেবে, এই প্রশ্নগুলোই তোমরা ফ্যাকাল্টিতে ইমেল করে এবং কন্ট্যাক্ট করে জানাও যে তোমাদের যদি রেজাল্ট দিতে ডিলে হয়, রেজাল্ট যদি না দেয় এখন, তাহলে একটা নোটিশ পাবলিশ করে দিলে কিন্তু ছাত্রছাত্রীদের টেনশনটা দূর হয়ে যায়। তো তোমরা যারা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম দিয়েছো, তোমাদের বন্ধুদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে যাতে সবাই বিষয়টি বুঝতে পারে যে রেজাল্ট নিয়ে অযথা টেনশন করেও লাভ নেই। অন্য কোর্সেও তো ভর্তির প্রক্রিয়া হচ্ছে না, অন্য কোর্সেও তো ফর্ম ফিল আপ চলছে না, অন্য কোথাও তো অ্যাডমিশন কিছু হচ্ছে না। তো সেই জন্য তোমরা রেজাল্ট নিয়ে টেনশন করো না। তোমরা যদি ফ্যাকাল্টিতে কন্ট্যাক্ট করো তাহলে এটাই জানাও যে তোমাদের একটা নোটিশ পাবলিশ করা হোক বা তোমাদের জানিয়ে দেওয়া হোক যে রেজাল্টটা কবে দেবে, বা ওবিসির যে সংক্রান্ত বিষয়টি রয়েছে, যে যারা ওবিসি এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে, সেটা কি আপডেটের জন্য ডিলে হচ্ছে নাকি কি হচ্ছে, সেটা যেন পরিষ্কার জানিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমরা যারা যারা কন্ট্যাক্ট করছো, আমি জানি যে তোমরা রেগুলারলি কন্ট্যাক্ট করছো, তো কন্ট্যাক্ট করে এটাই জিজ্ঞেস করো যাতে তোমাদের একটা নোটিশ দিয়ে সমস্ত ডিটেলসটা জানিয়ে দেওয়া হয়। থ্যাংক ইউ।